আদি জি এই যে এখানে দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন, হ্যাঁ, একটা টার্ম আছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। এই এটার মানে হচ্ছে যেটা ইমেজ পাচ্ছি আমরা সেটা অবজেক্টের চেয়ে কত বড় অথবা কত ছোট, একটা কম্প্যারিজন। হ্যাঁ, জি জি এটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো এটার ফর্মুলা হচ্ছে হাইট অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ দ্য অবজেক্ট। এটা লেখো একটু। তারপরে দেখায় ম্যাগনিফিকেশন দেখায়। হ্যাঁ, লিনিয়ার ম্যাগনিফিকেশন হেডিং দিয়ে শুধু ফর্মুলাটা লেখো। হ্যাঁ, এখানে short in short we can write m equals h prime by h. হ্যাঁ, সন্দীপ আসছো? হ্যালো সন্দীপ, সন্দীপ আসছে না। সাম ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এখানে দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন। হ্যাঁ, লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে হচ্ছে একটা কম্পারিজন in between the height of the image and object। তার মানে অবজেক্ট আর ইমেজের মধ্যে যে একটা কম্পারিজন, এটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটা কিভাবে পাই আমরা? রেশিও অফ হাইট অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ দ্য অবজেক্ট, এইচ প্রাইম জি ডিভাইডেড বাই এইচ। তাহলে এম ইকুয়ালস এইচ প্রাইম বাই এইচ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে অন্যভাবেও আমরা করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ডিস্টেন্স দিয়েও করা যায়, যে ইমেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স। হ্যাঁ, ইমেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স। হ্যাঁ, জি এটা আমরা দেখো m ইকুয়ালস h প্রাইম বাই h ইকুয়ালস v বাই u, এটা দুইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এটা কি বলেছেন? বলছি যে লিনিয়ার ম্যাগনিফিকেশন তাহলে আমরা দুইভাবেই করতে পারি। একটা হচ্ছে যে ইমেজ হাইট ডিভাইডেড বাই অবজেক্ট হাইট, জি অথবা ইমেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে? ডিস্টেন্স। ওকে। হ্যাঁ, ডিস্টেন্সটা মানে কি, আমরা এই যে এখানে যে পেলাম, ধরো যে এই যে রে ডায়াগ্রামটা এখানে আমরা ড্র করলাম, এখানে এই অবজেক্ট, এই যে অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্ট এইটুক যে ডিস্টেন্স, এটা হচ্ছে কি ইউ। আর এই অপটিক্যাল সেন্টার থেকে এই যে ইমেজ যেখানে আছে এই পর্যন্ত, এটা হচ্ছে কি ভি। ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে কোনটা? এই যে অপটিক্যাল সেন্টার থেকে ইমেজ, ইমেজ জি ডিস্টেন্স, এটা হচ্ছে কি ভি। আর অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্ট পর্যন্ত এটা হচ্ছে কি ইউ। ঠিক আছে? বুঝতে পারছো? জি জি হ্যাঁ
আচ্ছা, এরপরে দেখো আমরা একটা নতুন জিনিস এখন দেখব, সেটা হচ্ছে শর্ট সাইটেড আই এন্ড লং সাইটেড আই। কেমন? তো জি। তার আগে সানদীপ, তুমি এইটুক শুধু পাঠিয়ে দাও একটু উপরে, যে দেখাচ্ছি এইটুক লিনিয়ার ম্যাগনিফিকেশন। Sir, for real image M is V, and for এটা এটা লাগবে না, এটা লাগবে না, তোমরা শুধু এইটুক শিখলে হবে, ওগুলা লাগবে না তোমাদের। সো wait sir. পাঠিয়ে দাও। এরপরে লেখো, এটা শর্ট সাইটেড আই এন্ড লং সাইটেড আই। তো আমরা দেখি যে মানুষ যখন চোখের প্রবলেম হয় তখন গ্লাস পরে, তাই না? হ্যাঁ, ঠিক কি না? হ্যালো। জি। তো এটা গ্লাসটা কি একটা লেন্স, এটা হচ্ছে একটা এক্সটার্নাল লেন্স, তাই না? জি। হ্যালো। তো আমাদের যে inside the eye we have a lens. When this lens has some problems to focus the object in the retina, then we have to use external glass or external lens. ওটা গ্লাসেস প্র্যাকটিক্যালস। এখানে এটা হচ্ছে নর্মাল আই, হ্যাঁ, এই এই আইগুলাতে কোনো সমস্যা নাই, এই আইগুলা কি ঠিক আছে, হ্যাঁ। যখন নর্মাল আই থাকে তখন এই যে পয়েন্ট অবজেক্ট এট দ্য নিয়ার পয়েন্ট, এই জায়গায় একটা অবজেক্ট আছে ভেরি ক্লোজ টু দ্য আই, এবং সেটা কোথায় ফর্ম করছে ইমেজ, একবারে রেটিনায় গিয়ে, ঠিক আছে? তো যেগুলা জি। যেগুলা হেলথি আই অর নর্মাল আই, সেখানে আমরা এইভাবেই ইমেজটা পাই। নিচের ডায়াগ্রামটা দেখো, সেটাও একটা হেলথি আই, নর্মাল আই। সেখানে রেজ গুলো দূর থেকে আসতেছে, তাই না? অনেক দূর থেকে আসতেছে, এসে কি করছে, লেন্সের মধ্যে পড়ছে, লেন্সে পড়ে কি হচ্ছে, বেন্ড করছে, যা। অল টুগেদার বেন্ড করে তারা রেটিনায় পড়ছে। এখন দেখো, তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে উপরের যে লেন্সটা আছে চোখের ভিতরে, এটা কিন্তু একটু থিকার, তাই না? রিপিট করবেন, কি থিকার? মানে উপরের যে লেন্সটা, এটা একটু থিকার, অল্প একটু থিকার, দেখছো? ও। একটু মোটা জি। লেন্সটা। আর নিচের লেন্সটা একটু থিনার, তাই না? আগেরটা চেয়ে। এটা হয় কি, ওই যে এটা তো একটা মাসেল দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। জি, বায়োলজিতে পড়েছি। হ্যাঁ, তো এই এই মাসেল গুলো কন্ট্রোল করে এগুলোকে যখন একটু স্ট্রেচ করে তখন এটা থিনার হয়, আর নর্মাল ভাবে এটা একটু থিকার থাকে। তো যখন থিকার থাকে তখন কি এটা বেশি কনভার্জ করে, তাই না? ইটস কনভার্জিং মোর।
আর যখন লেস থিকার থাকে তখন কনভার্জিং লেস, তাই না? জি তাহলে হ্যাঁ এটা মানে আমাদের যখন চোখে কোনো প্রবলেম না থাকে তখন চোখ কি তার প্রয়োজন মতো লেন্সটাকে বড় ছোট করতে পারে, তাই না? কি বলছেন? বলছি যে আমাদের যখন চোখটা ভালো থাকে, নর্মাল আই জি যেটা হেলথি আই, তখন সে তার প্রয়োজন মতো লেন্সটাকে থিকার বা থিনার করতে পারে ওকে অ্যাকর্ডিং টু দ্য নিড। তখন সেখানে আমরা এই কন্ডিশনটা দেখতে পাই যে থিকার থিনার যে রেজ গুলো আসতেছে এই লেন্স দিয়ে গেলে সেগুলো রেটিনাতে পড়ে, কেমন? জি হ্যালো। তাহলে এটা হচ্ছে নর্মাল আই, কেমন? দুইটাই হচ্ছে নর্মাল আই। যদি শর্ট সাইটেড আই হয় জি তাহলে সে দূরের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ তো এখানে এখানে হ্যাঁ, এখন যাদের প্রবলেম আছে, শর্ট সাইটেড আই আছে, যে তারা উপরেরটা কাছে শর্ট সাইডেড নাকি? না, এখানে তো নর্মাল আই, এখানে আমরা হ্যাঁ নর্মাল নর্মাল আই আমরা যাচ্ছি সেখানে। যখন শর্ট সাইটেড আই হবে কিভাবে হবে আমরা দেখাবো। শর্ট সাইটেড আই কি করে, তারা কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তাই না? শর্ট সাইডেড জি হুম, কাছের জিনিসটা তারা দেখতে পায় কিন্তু দূরের জিনিস তারা সহজে দেখতে পায় না অথবা ভালো দেখতে পায় জি না। সো এটা কাদের ক্ষেত্রে হয়? এটা হয় ইয়াং, যারা মানে স্মল বয়েজ গার্লস, অথবা এইজ নট দ্যাট মাচ, নর্মাল এইজ বিলো জি টোয়েন্টি জি ফাইভ বিলো 40। হ্যাঁ, এরা হচ্ছে কি দূরের জিনিসটা দেখতে প্রবলেম হয়, কাছের জিনিসটা সুন্দরভাবে দেখে, তাই না? জি শর্ট সাইটেড আই। তো এটা কি হয়, আসলে চোখে কি প্রবলেমটা হয় সেই জন্য এটা শর্ট সাইটেড, আমরা এটা দেখবো, কেমন? ওকে শর্ট সাইটেড আই এন্ড কারেকশন লেখো তোমরা, শর্ট সাইটেড আই এন্ড কারেকশন। এই জায়গায় দেখো, জি এই লেন্সটা দেয়া হয়েছে আর কি পরে, দেখছি এক্সটার্নাল লেন্স। এটা যদি না দেয় তাহলে কি হবে? স্ট্রেট ফার দেখবে কিন্তু হ্যাঁ, কাছে ওই যে দেখো, দেখো এটা এবারে এই যে ইমেজটা কি হচ্ছে, একটু রেটিনা থেকে একটু আগেই ফর্ম, মানে আগেই ইয়ে করে ফেলতেছে ইমেজটা। জি সো এটা যেহেতু একটু আগেই করে ফেলতেছে, উই উইল নট ক্লিয়ারলি সি দ্য অবজেক্ট, তাই না? যদি না থাকে হ্যাঁ যদি না থাকে আর কি। তাহলে আমরা কি করছি, এখানে একটা ডাইভার্জিং লেন্স লাগাচ্ছি, হ্যাঁ, জি ডাইভার্জ করে দিচ্ছি রেজ গুলাকে যাতে সেগুলো রেটিনাতে গিয়ে পৌঁছায়। আমি তো ইউজ হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো।
সন্দীপ সন্দীপ তো আবার ডিসকানেক্টেড হয়ে গেল। হ্যালো মাহাদি, জি, দেখেছো? কোনটার কথা বলছেন? আমি এই তো যে এটা জি, ড্র হ্যাঁ হ্যাঁ করছো? এটা ড্র করছো? না করছি। আর এখানে মেইনলি যেটা আমাদের মানে করতে হবে যে ডাইভার্জিং লেন্সটা ড্র করো, আর এই যে জি, এটা লেবেল করো আনকারেক্টেড ইমেজ, কারেক্টেড ইমেজ। হ্যাঁ, যদি কারেক্টেড ইমেজ ডাইভার্জিং, আর কারেক্টেড ইমেজ। হ্যাঁ, আনকারেক্টেড ইমেজ আর হচ্ছে কারেক্টেড ইমেজ। তো ডাইভার্জিং না থাকলে কি হতো, তাহলে এই যে আনকারেক্টেড ইমেজ হতো, তাই না? জি, আর ডাইভার্জিং ইমেজ, পিক্সেলে থাকে। ডাইভার্জিং লেন্সটা ইউজ করাতে এটা একবারে রেটিনায় গেল, সেটা হচ্ছে কারেক্টেড ইমেজ। জি, দেখেছি। হ্যাঁ, তাহলে হয়ে গেল না শর্ট সাইটেড আই? জি, এই সন্দীপ, সন্দীপটা আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তুমি এটা একটু পাঠাতে পারবা ইয়েতে? আমার তো মেসেঞ্জার নাই ল্যাপটপে। ও আচ্ছা, নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, পাঠিয়েছো? ও, তোমার তো মেসেঞ্জার নাই, আমি দেখি পাঠাই, আমি দেখি পাঠিয়ে দিই। টোয়েন্টি ফাইভ।
হুম, দেখো পাঠিয়ে দিছি এটা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দেখো মাদি জি পাঠিয়ে দিছি। এরপরে ওকে দেখছো তো না এটা পাঠালাম জি যে। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে লং সাইটেড আই এন্ড কারেকশন। হ্যাঁ, জি দেখ লং সাইটেড আই মানে হচ্ছে দূরের জিনিস দেখে কিন্তু কাছের জিনিস প্রবলেম হয়, তাই কাছের না? জিনিস দেখে না হ্যাঁ তো এটা দেখো কি হয়। দেখো কি হয়। হ্যাঁ দেখছি লং সাইটেড আই মানে হচ্ছে কাছের জিনিস দেখতে প্রবলেম, তাই না? হ্যাঁ এই যে কাছের যে অবজেক্টটা সেটা ইমেজ ফর্ম হচ্ছে কি রেটিনার চেয়েও কি আরো দূরে। জি তো এটা তো হ্যাঁ রেটিনার উপরে পড়ে যখন, তখন এই রে গুলা দেখো কোথায় আসছে। বাইরে হ্যাঁ, বাইরে। তো এটাকে এখন কি করব আমরা, কনভার্জ করব বেশি আরো। এটা যেমন এটা যা আছে এটা দিয়ে হচ্ছে না, এটা বেশি থিন হয়ে গেছে। তো আমরা একটা Sorry sir, এক্সটার্নাল ইউজ করে weaknesses. এটাকে কি করব, থিকার বানাচ্ছি। আগেরটার So, মতো কিন্তু অপোজিট তাহলে আমরা একটা কনভার্জিং লেন্স দিয়ে দিলে তাহলে একটু আহ, বেশি কনভার্জ হয়ে রেগুলার রেটিনার উপরে পড়ে। ঠিক আছে, জি জি দেখেছি সন্দেহ আসছো তো না? এটা হচ্ছে লং সাইটেড আই। হ্যাঁ, তাহলে এটা পাঠিয়ে দিই না ওকে সন্দেহ। স্যার আমি আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম 5 মিনিটের জন্য। হ্যাঁ, তোমার এটা দেখো কি সমস্যা। তাহলে এটা হচ্ছে কি লং সাইটেড আই। কেমন? দেখো, হ্যাঁ পাঠিয়েছি। জি হ্যাঁ, দেখ চলে জি গেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা চলে গেল। এটা দেখো কিভাবে কারেকশনটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লং সাইটেড হলে সেটাকে কারেকশন করে কনভেক্স লেন্স দিয়ে, তাই না? আর শর্ট সাইটেড হলে সেটাকে কারেক্ট করা হচ্ছে ডাইভার্জিং লেন্স দিয়ে। কেমন? তো এগুলো আসে পরীক্ষায়, এগুলো কোশ্চেন আসে যে কোনটা দিয়ে আমরা মানে কোন ধরনের লেন্স দিয়ে আমরা শর্ট সাইটেড আই কারেকশন করব।
কোন ধরনের লেন্স দিয়ে আমরা লং সাইটেড আই কারেকশন করবো এগুলো দেয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা শেষ হয়ে গেল না জি আমাদের টপিক, যেটা এই লাইটের সাথে রিলেটেড, যেটা এটা শেষ হলো। আমরা একটু আবার সিলেবাসটাতে একটু ঘুরে আসি কেমন, যে আমাদের কতটুক হলো সিলেবাস থেকে। ওকে। আল্লাহু আকবার। সানদীপ তো আছে, খালি ডিসকানেক্টেড হচ্ছে, একটু পর পর। এই যে দেখো, থিন কনভার্জিং লেন্স আমরা করছিলাম, দেখো দেখছো, এগুলো আমাদের হয়ে গেছে। তাহলে কেমন, এখন আমরা শিখবো কি, ডিসপারশন অফ লাইট আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো অল টুগেদার আমরা শিখবো। হ্যাঁ, যেটা নেক্সট টপিকে আছে। আসো এখানে, আমাদের এইটুক হয়ে গেল। ঠিক আছে, মাহাদি আর জি সানদীপ তোমরা দেখতে পাচ্ছ, দেখ- সানদীপ তো নাই, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। জি জি তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এখন ডিসপারশন অফ লাইট আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম করবো কেমন। জি দেখছো, এটা লেখো। হ্যাঁ, ডিসপারশন অফ লাইট লেখো, ডিসপারশন অফ লাইট। একটা হেডিং দাও, ডিসপারশন অফ লাইট। হ্যাঁ, ওকে। মারো।
হ্যালো, জি স্যার। হ্যাঁ দেখো এখানে white light passing through a prism, then it splits into Okay. 7 different colors according to their wavelength. This phenomena is called dispersion of light. হুম, জি জি। হ্যাঁ, তাহলে এটা লিখে ফেলো, এই যে dispersion of light। হ্যাঁ, এটা মিনিং। আমি দিচ্ছি তোমার, এই কোন জায়গাটা লিখবো, সব ওকে। সব লেখার দরকার নাই। সরি স্যার, আজকে নেটটা একটু বাজে, It's ঠিক all right, করতে it's all right, it's all right। আমি ইয়ে দিয়ে দেবো, ওই যে এই ইয়ে দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটা একটু দেখো। হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেবো না। আচ্ছা আমি এটা লিখে দেই কেমন, তাইলে তোমরা ওই ডেফিনেশনটা পেয়ে যাচ্ছ। when white light passes through a prism, এটা লিখবো? আমি যেটা লিখতেছি এটা লেখো। জি জি, স্টার্ট। হেডিংটা দাও dispersion of light, তারপর এটা লেখো ডেফিনিশনটা। ওকে। আহা,
ঠিক আছে, আর এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি আরো ইজি ওয়েতে। এই ওকে লেখাটা লেখো তোমরা একটু। হুম, লেখাটা লিখো, লেখাটা লিখে ফেলো। শেষ। লিখছো এটা? জি এখন এটা একটু ড্র করবা ওকে তাড়াতাড়ি করে, হ্যাঁ, সময় বেশি নাই তো। আমি দিচ্ছি এখানে ওকে ড্রয়িংটা। ওকে এটা ধরো যে প্রিজম, হ্যাঁ। এখন একটা হোয়াইট লাইট এদিক থেকে আসতেছে, এটা ধরো যে হোয়াইট লাইট। ডাইরেকশনটা দিয়ে দিচ্ছি অ্যারো দিয়ে। এখন এটা স্প্লিট হয়ে যাচ্ছে, দেখো। 7 different colors according to their wavelength। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান হবে কি রেড, এই যে দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে রেড। আর যেটা লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি ভায়োলেট, হ্যাঁ। এই যে ভায়োলেট দিয়ে দিচ্ছি, ভায়োলেটটা বেন্ড হয় বেশি, কেমন। আর বাকি যে কালার গুলো আছে এগুলো অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েভলেন্থ। যেমন এখানে রেড এর পরে থাকবে অরেঞ্জ, এটা অরেঞ্জ। এরপরে অরেঞ্জের পরে হচ্ছে কি ইয়েলো, এরপর হচ্ছে কি গ্রিন, তাই না? জি তাহলে এগুলা লেখো, এটা হচ্ছে গ্রিন। এটার পরে কি আছে, ব্লু, তবে আমার মনে নেই। ব্লু, দেন এটা হচ্ছে ইন্ডিগো, হ্যাঁ। লেবেলটা দিয়ে ঠিক আছে, তো এখানেও হ্যাঁ এখানেও 7টা রে হবে, এরকম করে ড্র করবা। জি হ্যাঁ, তো এটা হচ্ছে এটা হচ্ছে রেড, রেড লিখে পাশে লেখো বেন্ট, রেড বেন্টস ওকে লিস্ট। রেড বেঞ্চ দিস ওকে আর ভায়োলেট, ভায়োলেট বেন্টস মোস্ট মোস্ট, হ্যাঁ। কেন ভায়োলেট হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, জি শর্টেস্ট ওয়েভলেন্থ, এটা হচ্ছে ভায়োলেট হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থ, হ্যাঁ। আর রেড জি হচ্ছে লংগেস্ট ওয়েভলেন্থ। ওকে, তাহলে এটা পাঠিয়ে জি দাও সানজিদ, একটু তাড়াতাড়ি করে এটা পাঠিয়ে দিতে পারবা? সন্দীপ তো নাই খেলছে ও, সানজিদ নাই, আচ্ছা। ও তো খালি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আজকে। জি হ্যাঁ, ঠিক আছে তাহলে।